আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা 16 থেকে 17,000 টাকার মধ্যে ভিভোর একটি সেরা স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তারা এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব 16 থেকে 17,000 টাকার মধ্যে ভিভোর একটি সেরা স্মার্টফোন নিয়ে। আর সেটি হচ্ছে ViVO Y52t স্মার্টফোনটি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেট, 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5000 mAh একটি সুবিশাল ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ViVO Y52t এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে আপনারা সকলেই জানেন ভিভো কোম্পানি যদিও তাদের অন্য কোনো কিছুর উপর ফোকাস না দিলেও তারা কিন্তু তাদের ডিজাইনটিকে যথেষ্ট আকর্ষণীয় করার চেষ্টা করে, কারণ এই কোম্পানিটি টিকে রয়েছে তাদের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিয়েই। তো ভিভো কিন্তু তাদের এই ফোনটির ডিজাইনেও কোনো কিছু কমতি রাখেনি। আর এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল, এবং ফোনটির রিয়ার প্যানেলের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে আপনারা ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে পেয়ে যাবেন একটি ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। এই ফোনটির ওয়েট করা হয়েছে 198 গ্রাম, আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার। ফোনটিকে ব্ল্যাক, ব্লু অ্যান্ড সিলভার এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ViVO Y52t এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন। তবে এইরকম বাজেট সেগমেন্টে এই ফোনটির ডিসপ্লে থেকে আমরা HD+ রেজুলেশন একদমই আশা করতে পারি না। এতে অন্ততপক্ষে ফুল HD+ রেজুলেশন দেওয়া দরকার ছিল। এই ফোনটিতে HD+ রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে। আর এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 270 ppi ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে Origin OS OCL বেসড অন Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 700, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে Mali G57 MC2। বরাবরের মতো আপনারা সকলেই জানেন মিডিয়াটেকের ডায়মেনসিটি সিরিজের চিপসেটগুলো সাধারণত একটি গেমিংয়ে ভালো পারফরমেন্স দিয়ে থাকে। তো আমরা আশা করতে পারি এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি ভালো মানের একটি গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিকে আপনারা 8128 অ্যান্ড 8256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি সুবিশাল ব্যাটারি। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.1, USB Type-C port 2.0, ওয়াইফাই 100.11, আরও থাকছে জিপিএস। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 16,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 16 থেকে 17,000 টাকার মতো। এই ফোনটিকে আপনারা ইন্ডিয়া এবং বাংলাদেশি মার্কেটে এই মাসের শেষের দিকে পেয়ে যেতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ViVO Y52t এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।